সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই তিনি মোটরসাইকেলের উপর দাঁড়িয়ে আসলে খেলা দেখছেন। দর্শক আজকের এই ফাইনালে আমাদের গ্রামগঞ্জের ফুটবল মনে করি আমাদের যে ন্যাশনাল টিমের যে প্লেয়ার ওই দর্শক ওই মাঠও তাতে ডাবল আজকে এই মাঠও অনেক খেলা দেখতে ভাই পাই। কেমন লাগছে? অনেক ভালো লাগে ভাই। কোন দলের খেলা দেখতে এসেছেন? ভাই আমি এসে মোরপুর আসলে খেলা দেখতে এসেছেন? কোন দল না দিয়ে দল আচ্ছা, খেলা দেখছেন যে কেমন লাগছে? দর্শকদের এত আসলে উন্মাদনা এটা প্রবাসী অধ্যুষিত এলাকা, যার জন্য অনেক প্রবাসী হল এসে খেলা উপভোগ করেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা চলে এসেছি আজকে উসমানীনগরের একটি ফুটবল টুর্নামেন্টের আসলে ফাইনাল ম্যাচে, এবং এই ফাইনাল ম্যাচে হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দর্শকদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। তো এই ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে সৈয়দ কৌসর আহমেদ ফুটবল টুর্নামেন্ট 2025। এটি উসমানীনগরের করমশী গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার দর্শকদের আসলে দল। তো আমরা দর্শকদের কাছ থেকে কিছু জানতে চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। তো আমরা একজনের কাছ থেকে আসলে একজনের কাছ থেকে জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম তো রহমতুল্লাহ। আপনি খেলা দেখতে এসেছেন? জি জি, কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগতেছে। আর যে পরিমাণ দর্শক আজকের এই ফাইনালে আমাদের গ্রামগঞ্জের ফুটবল মনে করি আমাদের যে ন্যাশনাল টিমের যে প্লেয়ার ওই দর্শক ওই মাঠও তাতে ডাবল আজকে এই মাঠও অনেক খেলা দেখতে পারতেছে না। টাকার বিনিময়ে গাড়িতে উপরে চেয়ার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষ গাড়ির উপরে দাঁড়িয়ে থেকে খেলা দেখছে, বা অনেকেই সামনে বসা আছে, তারা দাঁড়িয়ে খেলা দেখছে, বা কেউ দেখতে পাচ্ছে না অধিকাংশ দর্শক। তো আপনার কাছে একটা বিষয় আমরা জানার আসলে আগ্রহ, যে এই যে এখানে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এটা একটা লোকাল টুর্নামেন্ট, এটা কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নয়। তো এটার এত জনপ্রিয়তার পিছনে কারণ কি? আসলে আমাদের এই সিলেট বিভাগ বলেন বা বাংলাদেশ দর্শক হচ্ছে ফুটবল প্রেমী। আর যেহেতু এখানে আপনার অধিকাংশই নাইজেরিয়ান প্লেয়ার, আমরা যেটা বলে থাকি কঙ্গো, নাইজেরিয়ান, উগান্ডা, বিভিন্ন ফরেন প্লেয়ার আসছে, জাতীয় দলের প্লেয়ার আছে, এবং উপজেলা জেলা পর্যায়ের যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফুটবলের, এই ফুটবল ম্যাচের উন্মাদনা দেখতে আজকে এত দর্শক। আপনি গাছের উপরে দেখেন, ছাদের উপরে স্কুল, আপনি 1 কিলোমিটারের ভিতরে আপনি আন্দাজ করতে পারবেন না, নেটওয়ার্ক আপনার ব্লক হয়ে গেছে, নেটে কাজ করতেছে না, লাইভে মানুষ খেলা দেখতে পারতেছে না। এই পরিমাণ ফুটবলের প্রতি ভালোবাসা আছে বলেই আজকে এত দর্শক এই মাঠে এই ফাইনাল খেলা দেখার জন্য আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি যারা এই আয়োজন করছেন, আমাদের দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভাই আরেকটি বিষয়, আপনি কোন টিমের খেলা দেখতে এসেছেন? আমি ইউপি উমরপুরের খেলা দেখতে আসতেছি, কারণ এখানে আমার ছোট ভাইয়েরা খেলতেছে, বা এটার যে টিম ম্যানেজমেন্ট শ্যামল ভাই আছেন, একসময় বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন, তাদের প্রতি শুভকামনা রইল। আশা করি তারা আজকে এখানে জয় নিয়ে ফিরবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনি মানে ইয়াংস্টার, জি জি জি, ইয়াংস্টার এসপির খেলা দেখতে এসেছেন, জি, আপনার কি প্রত্যাশা আসলে ইয়াংস্টার আমার প্রত্যাশা হচ্ছে আজকে তারা এখানে জয় নিয়ে ফিরবে, এবং গোলরক্ষক হিলাল ভাই আছে, আমি আশা করি হিলাল ভাই আজকে এই টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হবে, এবং উমরপুর ইউপির ইমন যে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে তার জন্য শুভকামনা রইল, ছোট ভাই মুশাহিদের জন্য শুভকামনা রইল। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আসলে এখানে আসলে দর্শকদের আনাগোনা। তো অনেক মানুষ আসলে দাঁড়িয়ে খেলা দেখছে, বা গাড়ির উপরে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খেলা দেখছে, অনেক কষ্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আসলে দর্শক। তো আমরা আসলে একজন ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করব। ভাই খেলা দেখতে এসেছেন? জি ভাই, কেমন লাগছে? অনেক ভালো লাগে ভাই। কোন দলের খেলা দেখতে এসেছেন? ভাই আমি এসে উমরপুরের খেলা দেখা। উমরপুর জি ভাই। ইয়াংস্টার এফসি। জি ভাই। তো কি প্রত্যাশা, ইয়াংস্টার এফসি কি আসলে ফাইনাল ম্যাচটা আসলে জিততে পারবে? জি ভাই, ইনশাআল্লাহ ভাই খুব সুন্দর খেলে, অবশ্যই ফাইনাল নিব। মানে আপনার প্রত্যাশা? জি জি, আমি 100%। তো এই যে আসলে এই যে এটা কোনো ন্যাশনাল বা আসলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট নয়, তো এখানে আসলে এত দর্শকদের উন্মাদনা, এত হাজার হাজার দর্শক, গ্রাম অঞ্চলের খেলা মানুষের একটু বেশি হয়, কারণ এই ধরনের খেলা অনেক মজা আর কি, অনেক সুন্দর হয়ে লাগে। আর বিশেষ করে যে বাংলাদেশে আসলে মানুষ ফুটবল প্রেমী। আমরা জানি যে আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আসলে বাংলাদেশে এমনিতেই কন্ট্রোভার্সি, ফ্যানদের মধ্যে অনেক আসলে ক্রেজি ফ্যান রয়েছে, তারা আসলে এমনিতেই বাংলাদেশে ফুটবলে উন্মাদনা। আবার এখানে একটা লোকাল একটা টুর্নামেন্ট হচ্ছে, এখানে আসলে ফরেনার বা জাতীয় দলের অনেকেই আসলে রয়েছেন, এর জন্য আসলে এখানে দর্শকদের তো আসলে উপচে পড়া ভিড়, এটাই মনে করছি। তো ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনারা আরো দেখুন যে আসলে মানুষ আসলে ফুটবলের জন্য, বাংলাদেশের মানুষ আসলে ফুটবলের জন্য কতটা পাগল। আসলে তারা আসলে গাড়ির উপরে দাঁড়িয়ে খেলা দেখছে, কেউ কেউ আসলে বাড়ির আসলে যে ছাদ রয়েছে ছাদের উপর দাঁড়িয়ে আসলে খেলা দেখছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর আসলে
আসলে দর্শক। তো খেলা দেখছেন? জি কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো কোন দলের খেলা দেখতে এসেছেন? আসলে তাজপুর আমার বাড়ি, আমি তাজপুরের খেলা দেখতে এসেছি। দুই দলে ভালো খেলা তো এখানে খেলছে। উমরপুর আর তাজপুরের খেলা হচ্ছে। জি অবশ্যই উমরপুর আর তাজপুর। কি আপনার কি প্রত্যাশা তাজপুর আসলে কি ফাইনাল ম্যাচটা জিততে পারবে? দুই দলই ভালো খেলছে, দেখা যাক যে ভালো খেলবে সে প্রায় জিতবে যে। তো একটা বিষয় ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে এই টুর্নামেন্টটা কিন্তু আসলে একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট না, কিন্তু এখানে কিন্তু লোকাল একটা টুর্নামেন্ট হচ্ছে, এখানে হাজার হাজার ফুটবল প্রেমীরা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে এটার পিছনে কারণ কি? আসলে আমাদের এই এলাকার মানুষ হচ্ছে ফুটবল প্রেমিক মানুষ। যেখানে আমাদের এই এলাকায় যেখানে খেলা হয় প্রচুর দর্শক হয়, দর্শকের জায়গা দেওয়া যায় না। আসলে এই এলাকার মানুষ ফুটবল প্রেমিক মানুষ। ওকে, ধন্যবাদ। দর্শক আপনারা আসলে কিন্তু দেখছেন যে মানুষ আসলে বলছে তারা ফুটবলকে ভালোবাসে, এর জন্যই তারা এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আসলে গাড়ির উপরে দাঁড়িয়ে খেলা দেখছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন লাগছে খেলা দেখতে? খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে টুর্নামেন্ট এটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোন টুর্নামেন্ট নয়, একটা লোকাল টুর্নামেন্ট। তো এখানে দর্শকদের এত আসলে উন্মাদনা এটা প্রবাসী অধ্যুষিত এলাকা, যার জন্য অনেক প্রবাসী হল এসে খেলা উপভোগ করেন। আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে খেলা উপভোগ করাম। ধন্যবাদ। ধন্যবাদ চাচা আপনাকে। তো আরেকটা প্রশ্ন, আসলে আপনি কোন টিমের খেলা দেখতে এসেছেন? আমরা উমরপুর ইয়ংস্টারের খেলা দেখতে আসছি। উমরপুর ইয়াংস্টার কি জিততে পারবে ফাইনাল ম্যাচে? ইনশাআল্লাহ অবশ্যই জিতবে। আমরা ধন্যবাদ ধন্যবাদ। ও সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই তিনি মোটরসাইকেলের উপর দাঁড়িয়ে আসলে খেলা দেখছে। তো ভাইয়ের কাছ থেকে আসলে ভাইয়ের ফিলিংসটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। আমি তো কিতা পারি না ভাই, কিতা করব? আচ্ছা, আসলেও ভাইরাল মানুষ। আপনার কেমন লাগছে এই যে আলহামদুলিল্লাহ ভালো আছে, সুন্দর সত্যি দর্শক প্রচুর দর্শকের জ্বালায় আমরা দাঁড়িয়ে খেলা দেখছেন, যে দাঁড়িয়ে খেলা দেখছেন, এটা ফিলিংস কেমন? খুব ভালো লাগছে, খুব এনজয় হইতেছে আমাদের। আপনি কি জায়গার জন্য মানুষের জন্য খেলা দেখতে পারছেন না? প্রচুর দর্শক মানে 1 লাখ মানুষ হইবে, 1 লাখ মানুষ দেখতাম গিলা আমরা, আমি তো গাড়ির উপরে দেখতাম, খুব এনজয় লাগে আমরা। তো ধন্যবাদ ভাই আপনাকে। আপনি কোন টিমের খেলা দেখতে এসেছেন? তাজপুর টিম তাজপুর টিমের। তাজপুর টিম কি জিতবে, কি প্রত্যাশা? 100% আছে, আমরা আশা আছে যে জিতবো। ধন্যবাদ ভাই আপনাকে। খেলা দেখতে এসেছেন, তো কেমন লাগছে? সবারই ভালো লাগছে। আপনি কোন দলের আসলে খেলা দেখতে এসেছেন? কোন দলের না, দিয়ে দলের দুই দলের জি খেলা বলতে কি স্পেসিফিক কোন দল সাপোর্ট করেন না? দুই দলের খেলা দেখতে এসেছেন, তো আপনার কি মনে হয় কে জিতবে? দিয়ে দলের সমান খেলা খাওয়া যান না খেলা। তো এই যে এত দর্শকদের উন্মাদনা কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, খেলা দেখছেন যে কেমন লাগছে? ভালো লাগছে। কোন দলের খেলা দেখতে এসেছেন? কোন দলের খেলা দেখতে এসেছেন? মানে খেলা দেখতে এসেছেন, আজকে ফাইনাল ম্যাচ চলছে, কোন দলের খেলা দেখতে এসেছেন? উমরপুর। মানে ইয়াংস্টার এফসি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কোন দলের খেলা দেখতে এসেছেন? তাজপুর। আপনার কি প্রত্যাশা জিতবে, জিততে পারবে? আশা জিতবে। খেলা দেখতে পাচ্ছেন না আসলে, মানুষের জন্য আসলে পুরোপুরি দেখতে পাচ্ছেন না, মানুষের জন্য দেখতে পারতেছি। দেখতে পাচ্ছেন না। এখানে আসলে অসংখ্য মানুষের আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে দাঁড়িয়ে খেলা দেখছে, গাড়ির উপরে দাঁড়িয়ে খেলা দেখছে বা খেলা দেখার জন্য চেষ্টা করছে। আসলে প্রচুর দর্শক। এই যে দর্শকদের এত উন্মাদনা বা এত দর্শক, এটার পিছনে কি কারণ? খেলাটা সুন্দর, খেলা সুন্দর, এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার আছে বা ফরেনার প্লেয়ার আছে, এর জন্য খেলা দেখতে এসেছে। তো আপনার কেমন লাগছে ভাই? সম্মানিত দর্শক আপনারা দেখলেন, আমরা অনেক দর্শকদের কাছ থেকে আসলে জেনেছি তারা আসলে এই যে এটা হচ্ছে আপনার লোকাল একটা ফুটবল টুর্নামেন্ট, এটা কিন্তু ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো ফুটবল টুর্নামেন্ট নয়, কিন্তু এখানে মানুষের যে হাজার হাজার মানুষের যে আসলে এই যে উন্মাদনা আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু আসলে মাঠের চারপাশে আসলে কিন্তু মানুষের কিন্তু একেবারে পরিপূর্ণ। মানুষ বসে খেলা দেখছে, দাঁড়িয়ে খেলা দেখছে, কেউ আসলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপরে দাঁড়িয়ে খেলা দেখছে। দর্শকদের কারণে আসলে তারা ঠিক মতো খেলা দেখতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কেউ কেউ বাড়ির ছাদ থেকে খেলা দেখছে। তো এই যে বাংলাদেশের ফুটবলের জন্য এত মানুষের যে এত একটা টান, এত একটা আবেগ, এটাই আসলে প্রমাণিত। এমন একটা লোকাল টুর্নামেন্টে যে এত দর্শকদের দল, এটাই আসলে প্রমাণ করে বাংলাদেশের মানুষ আসলে ফুটবলকে কতটা ভালোবাসে, ফুটবলকে কতটা তারা আসলে
ফুটবলকে আসলে তারা কতটা ভালোবাসে এটাই আসলে প্রমাণিত। আমরা যে দেখে থাকি ওয়ার্ল্ড কাপে আসলে ওয়ার্ল্ড কাপে যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ফ্যান বেজরা তারা যে এক উত্তেজনাপূর্ণ যে তারা আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যানদের মধ্যে এক উত্তেজনা যে আমরা দেখতে পাই, অনেক ক্রেজি ফ্যানরা অনেক কিছু করে ফেলে। তো আপনারা কিন্তু এই বাংলাদেশের মানুষ যে ফুটবলের জন্য এতটা পাগল, এটা কিন্তু এই যে ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্টে কিন্তু প্রমাণ করে।